ইউটিউবে একটা বড় লড়াই চলছে দুজন বড় মাপের মোটিভেশন গুরুর মধ্যে। একজন স্যার সন্দীপ মাহেশ্বরী আর একজন ডক্টর বিবেক বিন্দ্রা। এমন লক্ষ লক্ষ মানুষ আছেন যারা এদের দুজনকেই সাবস্ক্রাইব করে রেখেছেন। তাদের কাছে বিষয়টা খুবই সাসপেন্সের, কারণ কে ঠিক আর কে ভুল ওটা বুঝে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে। তবে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা ডক্টর বিবেক বিন্দ্রারই ভুল, কারণ ওনার অবস্থাটা সেই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এর মতো। যাই হোক, কি এই ঘটনা, কিভাবে সূত্রপাত হলো, আর এই ঘটনার বিষয়ে স্যার সন্দীপ মাহেশ্বরীর স্ট্যান্ড কি বা ডক্টর বিবেক বিন্দ্রারই স্ট্যান্ড কি তা সম্পূর্ণ জেনে নেব এই ভিডিওতে। শেষে ব্যক্তিগতভাবে আমি আমার মতামতটাও জানানোর চেষ্টা করব। স্যার সন্দীপ মাহেশ্বরীর ব্যাপারে আলাদা করে পরিচয় দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না, কারণ যার ইউটিউব চ্যানেলে 28 লাখেরও বেশি সাবস্ক্রাইবার আছে তাকে চেনেন না এরকম ইউটিউব ব্যবহারকারী খুব কম আছে। আজকের জেনারেশনের জন্য উনার সবচেয়ে বড় যোগদান, উনি ইউটিউবে যে বহুমূল্যের কন্টেন্টগুলো দিয়ে যাচ্ছেন তার জন্য উনি ইউটিউব থেকে 1 টাকাও নেন না। উনি চাইলেই অনায়াসে উনার ইউটিউব চ্যানেল থেকে মাসে 1.5 কোটি টাকা ইনকাম করতে পারবেন। স্যার সন্দীপ মাহেশ্বরীর শক্তিশালী মোটিভেশনে অনেক মানুষের জীবন বদলে গেছে। আর অপরদিকে ডক্টর বিবেক বিন্দ্রা, যার ইউটিউব চ্যানেলে 21 লাখের কিছু বেশি সাবস্ক্রাইবার রয়েছে, উনার পরিচিতি একজন মোটিভেশনাল স্পিকারের সাথে সাথে একজন বিজনেস কোচ হিসেবে। প্রথম দিকে উনি ইউটিউবে ফ্রিতে কন্টেন্ট বানাতেন এবং উনার ভিডিওগুলো বেশ মানুষকে আটকে রাখার মতো হতো। পরে উনি নানা রকম কোর্স বানিয়ে সেটাকে ইউটিউবের মাধ্যমেই বেচতে শুরু করেন এবং বাড়া বিজনেস নামের একটা কোম্পানি স্থাপন করেন। এবার যেহেতু ব্যক্তিগতভাবে আমি উনার কোর্স কিনিনি, তাই তার গুণমান সম্পর্কে মতামত দেওয়াটা আমার ঠিক হবে না। সমস্যাটা শুরু হয় সন্দীপ মাহেশ্বরী স্যারের 11ই ডিসেম্বর 2023 তারিখে পোস্ট করা একটা ভিডিও নিয়ে, যেখানে দুজন ছেলে তাদের সাথে হওয়া স্ক্যাম সম্বন্ধে সন্দীপ স্যারের সেশনে সন্দীপ স্যারকে বলছেন কিভাবে তাদের সাথে জীবন পরিবর্তনের নামে বিজনেস শেখানোর নামে কোর্স বিক্রি করে প্রতারণা করা হয়েছে। পুরো ভিডিওর কথোপকথনে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেটা আপনারা সন্দীপ স্যারের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, বা আমি আমার এই ভিডিওর নিচেও ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকেও দেখে নিতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিওর কোনো অংশেই সন্দীপ স্যার বা ওই দুজন ছেলে ডক্টর বিবেক বিন্দ্রা বা অন্য কোনো কোচিং গুরুর নাম নেননি। সুতরাং এই পর্যন্ত কারো সমস্যা হওয়ার কথা ছিল না, কারণ ইউটিউবে এরকম অনেক বিজনেস গুরু আছেন যারা কোর্স বানিয়ে নানা রকম মূল্যে বিক্রি করছেন। তাহলে ওই দুটো ছেলে কাকে বা কোন কোম্পানিকে নিয়ে বলছে এটা লোকে আন্দাজ করলেও সঠিক হতে পারছিল না। এমন সময় ডক্টর বিবেক বিন্দ্রা সন্দীপ স্যারের টিমকে লিগেল নোটিশ পাঠিয়ে দিলেন ভিডিওটা ডিলিট করার জন্য। ব্যাস, বারুদে অগ্নিসংযোগের মতো মামলা গরম হয়ে গেল। সমস্যাটা আরও বাড়তে লাগলো যখন ডক্টর বিবেক বিন্দ্রা ধরে ধরে সেই সমস্ত ক্রিয়েটারকে লিগেল নোটিশ পাঠাচ্ছেন যারা নাম না করে ডক্টর বিবেক বিন্দ্রাকে ক্রিটিসাইজ করছে। এই ভিডিওটা ডিলিট করার জন্য স্যার সন্দীপ মাহেশ্বরীকে এবং তার টিমকেও নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল, যেটা স্যার সন্দীপ মাহেশ্বরী একটা কমিউনিটি পোস্টে শেয়ার করেন, যেখানে তিনি লিখেছেন, আমার শেষ ভিডিও ডিলিট করার জন্য আমাকে এবং আমার টিমকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আমি কোনো অবস্থাতেই ওই ভিডিওটা ডিলিট করব না। আর ওই দুজন ছেলেকেও নানাভাবে ধমকি দেওয়া হচ্ছে যারা এই ভিডিওতে একটা বড় স্ক্যামকে এক্সপোজ করেছে। ঠিক এই ঘটনার পরের দিন সন্দীপ স্যার তার নিজের ইউটিউব চ্যানেলে আরেকটা বড় কমিউনিটি পোস্ট করেছেন, যেটাকে সংক্ষেপে বললে উনি সরাসরি বিবেক বিন্দ্রার উদ্দেশ্যে বলেছেন, আপনি আমার টিমকে লিগ্যাল অ্যাকশনের ধমক দিচ্ছেন, আমার বাড়িতেও আপনি লোক পাঠিয়েছেন। আপনি কি ভেবেছেন আপনার এই ধমকে আমি ভয় পেয়ে যাব? ভয় পাওয়ার মতো কোনো ভুল কাজ আমি করিনি। আমি সবার স্বার্থে কাজ করি, নিজের স্বার্থ দেখি না। গোটা ইউটিউব কমিউনিটি আমার সাথে আছে। এবার আমরা সবাই মিলে আপনার নাম নিয়ে, আপনার বড় বিজনেসের নাম নিয়ে আপনাকে এক্সপোজ করব, আপনার মুখোশ খুলব। পাবলিকের কাছে কোনো সিএম বা পিএমও জিততে পারে না, তুমি বা কোন জিনিস। এখানে এই তুমি শব্দটার অনেক কিছু মানে আছে, কারণ বাংলাতে আমরা যে কাউকে সম্মান করার জন্য আপনি ব্যবহার করলেও তুমি শব্দটা কাছের মানুষের জন্য ব্যবহার করি, কিন্তু হিন্দি ভাষার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। ওখানে কাউকে আপ বা আপনি বলা মানে সম্মান করা, আর তুম বা তুমি বলা মানে তার স্তরটা অনেক নিচে নামিয়ে আনা বা তাকে সম্মান না করা। তুম শব্দটা হিন্দিতে বন্ধু বান্ধব বা নিজের চেয়ে বয়সে ছোট ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয়। তাছাড়া সন্দীপ মাহেশ্বরী স্যার যেখানে নিজের শব্দ চয়নে অনেক বেশি মার্জিত, সেখানে এই তুম শব্দটা অনেক কিছু মানে দাঁড় করাচ্ছে।
তারপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডক্টর বিবেক বিন্দ্রাও নিজের চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট করে সাফাই দিয়েছেন, যেখানে উনিও একটা বড় পোস্ট করেছেন, যেটাকে সংক্ষেপে বললে উনি সরাসরি সন্দীপ স্যারের নাম নিয়ে বলছেন, আমি আগেও আপনার চ্যানেলে গেছি, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি সৎভাবে দিয়েছি। আপনার যদি সাহস থাকে তাহলে আপনি আমাকে আবার আপনার চ্যানেলে ডাকুন, আমি আপনার চ্যানেলে যাব এবং আপনার সমস্ত প্রশ্নের আমি সৎভাবে উত্তর দেব। আপনার বাড়িতে আমার লোক গেছিল আপনার সাথে বসে কথা বলার জন্য। তাছাড়া আমিও সমাজের জন্য ফ্রিতে অনেক ভালো কাজ করেছি। আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, কারণ নোটিশ পাঠানোর সম্পূর্ণ অধিকার আমার আছে। আমি আপনার নাম্বারে অনেকবার কল করার চেষ্টা করেছি, আপনি আমার নাম্বার ব্লক করে রেখেছেন। আপনি আমার বিষয়ে হওয়া 5,000 ভালো কমেন্ট ডিলিট করেছেন, তাই আমাকে আপনার চ্যানেলে ডাকার সাহস আপনার নেই। তো মোটামুটি ঘটনাটা এই অবধি। এবার আপনার মতে কে ঠিক কে ভুল বলে আপনার মনে হচ্ছে সেটা কমেন্টের মাধ্যমে জানান। আমার মতামত অনুযায়ী ব্যাপারটা এত দূর অবধি গড়াতে পারতো না যদি ডক্টর বিবেক বিন্দ্রা সন্দীপ স্যারকে ভিডিও ডিলিট করার কথা না বলতেন। কারণ সন্দীপ স্যারের ওই ভিডিওতে সন্দীপ স্যার বা ওই দুজন ছেলের মধ্যে কেউই ডক্টর বিবেক বিন্দ্রা বা বড়া বিজনেসের কোনো নাম নেননি। তাহলে ডক্টর বিবেক বিন্দ্রার কী দরকার ছিল আ বেল মুঝে মার করার? আরেক দিক থেকে আমি বিজনেস কোচ রাহুল মালোদিয়ার সঙ্গে একমত। জানতে বা অজান্তে হলেও ডক্টর বিবেক বিন্দ্রা বা ওনার টিমের ক্ষেত্রে কোথাও না কোথাও ভুল হয়েছে। আর এইভাবে এক একজন ক্রিয়েটারকে ধরে ধরে তাকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে ডক্টর বিবেক বিন্দ্রার উচিত ওনার টিমের মাধ্যমে যে ভুলটা হয়েছে সেই ভুলটা শুধরে নেওয়ার। এখানে হয়তো অনেকে বলবেন যে ডক্টর বিবেক বিন্দ্রা বা তার টিমের উচিত ওই দুজন ছেলেকে তাদের টাকা রিটার্ন করে দেওয়া, কিন্তু ব্যাপারটা এখানে ওই দুজন ছেলের মধ্যে নেই। আসলে এই দুজন প্রথম প্রচারের আলো এসেছে, এরপর দেখবেন এরকম হাজার হাজার ছেলে মেয়ে বেরিয়ে আসবে যারা এই ফাঁদে পড়ে অনেক অনেক টাকা দিয়ে রেখেছে। তাই ভিডিওর শেষে আশা করব যে সত্যিকারের দোষী তার মুখোশ অবশ্যই খুলুক এবং আইন তার জন্য সঠিক ব্যবস্থা নিক। আপনাদের কাছে আমার অনুরোধ, টাকা খরচ করার সময় একবার ভেবে খরচ করবেন যে টাকাটা আমি দিচ্ছি বা যে টাকার বিনিময়ে আমি একটা কোর্স কিনছি সেই কোর্সটা আমার কতটা দরকারি। যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি তখন সন্দীপ স্যারের আর একটা কমিউনিটি পোস্ট এলো, যেখানে উনি লিখেছেন, এমন কাউকে চিরুনি বিক্রি করা অপরাধ নয় যার সত্যিকারের চিরুনির দরকার, তবে হ্যাঁ, কোনো টাকলা মানুষকে পটিয়ে চিরুনি বিক্রি করে দেওয়া এবং তার কাজে না এলে তাকে আবার এটা বলা যে তুমি গিয়ে আগে কোনো ব্যক্তিকে ওটা বিক্রি করে দাও, এটা অবশ্যই স্ক্যাম। তো যাই হোক, ঘটনা এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।